বন্ধুরা, আজকে হিউম্যান ফিজিওলজির আমরা দেখব অর্গানাইজেশন অফ আওয়ার বডি, অর্থাৎ আমাদের শরীরটা কিভাবে তৈরি হয়েছে সে সম্পর্কে একটু জানব। তো আমাদের শরীর হলো এই পুরোটুকু। তো আমরা দেখি যে কিভাবে আমাদের এই শরীরটা গঠিত হয়। তো আমাদের এই পুরো শরীরটা আসলে কতগুলো অর্গান সিস্টেম দিয়ে গঠিত। মোটামুটি 11টি অর্গান সিস্টেম আছে আমাদের শরীরের ভিতরে। তার ভিতরে একটি হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। তো আমরা যদি শরীরকে জানতে চাই তাহলে প্রত্যেকটা অর্গান সিস্টেম সম্বন্ধে জানতে হবে। তার মানে আমাদের শরীরকে যদি আমরা ভাঙি তাহলে পাই হচ্ছে অর্গান সিস্টেম। সেই অর্গান সিস্টেমের ভিতরে আবার আছে হলো অর্গান, অর্থাৎ কতগুলো অর্গান মিলে একটা অর্গান সিস্টেম তৈরি হয়। যেমন এই ডাইজেস্টিভ যে অর্গান সিস্টেম আছে তার ভিতরে স্টমাক বা পাকস্থলী হচ্ছে একটা অর্গান। তো এই অর্গান আবার কতগুলো টিস্যু নিয়ে গঠিত হয়। তো এই অর্গানের ভেতরের দিকে কিংবা বাইরের দিকে ভিন্ন ভিন্ন রকমের টিস্যু থাকে। তো এই টিস্যুগুলো আবার কতগুলো সেল নিয়ে গঠিত হয়। তো একটা টিস্যুতে বিভিন্ন ধরনের সেল থাকে। বিভিন্ন ধরনের বলতে তাদের শেপ, অর্থাৎ দেখতে কেমন, কিংবা তাদের সাইজ, যে সেগুলো কত বড় কিংবা ছোট, এবং তাদের ফাংশন, যে তারা আসলে কি কাজ করছে, সেগুলো কিছুটা ভিন্ন ভিন্ন হয়। তো এই প্রত্যেকটা সেল আবার কতগুলো অর্গানিল নিয়ে গঠিত। এই অর্গানিলগুলো হচ্ছে সেলের ভিতরে থাকা ছোট ছোট জিনিস, যেগুলোকে বলা হয় হচ্ছে অর্গানিল। এই অর্গানিলগুলোর ভিতরে আছে যেমন নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। এখানে যে ছবিটা দেখানো হচ্ছে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো এই অর্গানিলগুলো আবার গঠিত হয় কতগুলো ম্যাক্রো মলিকুল দিয়ে। ম্যাক্রো মানে হচ্ছে বড়, আর মলিকুল মানে হচ্ছে অণু। তো এই ম্যাক্রো মলিকুলগুলোর ভিতরে আছে যেমন প্রোটিন আছে, তারপরে আছে ডিএনএ কিংবা আরএনএ, তারপরে আছে হলো কার্বোহাইড্রেট, আর আছে হলো ফ্যাট। এই 4 ধরনের ম্যাক্রোমলিকুল দেহের ভিতরে আছে। তো এই ম্যাক্রোমলিকুলগুলো তৈরি হয় আবার কতগুলো ছোট ছোট মলিকুল দিয়ে। যেমন এই প্রোটিন তৈরি হয় হলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে, ডিএনএ তৈরি হয় হলো নিউক্লিওটাইডস দিয়ে,
এই কার্বোহাইড্রেট তৈরি হয় হলো সুগার দিয়ে, আর এই ফ্যাট তৈরি হয় হলো ফ্যাটি অ্যাসিড দিয়ে। তার মানে আমাদের শরীরের ভিতরে এই ছোট ছোট মলিকুল যেগুলো আছে সেগুলো হচ্ছে মোটামুটি এই 4 ধরনের। আর ম্যাক্সিমাম যে মলিকুল আমাদের শরীরের ভিতরে থাকে সেটা হলো পানি, অর্থাৎ H2O। দেহের প্রায় 65% হলো পানি। তো এই ছোট ছোট মলিকুল যেগুলো পানি কিংবা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড, সুগার এবং ফ্যাটি অ্যাসিড, সেগুলো তৈরি হয় আবার কতগুলো অ্যাটম দিয়ে, এবং সেই অ্যাটমগুলোর ভিতরে থাকে হলো হাইড্রোজেন। যেহেতু আমাদের শরীরের 65% পানি, তাই হাইড্রোজেন এবং অক্সিজেন সবচেয়ে বেশি থাকে। তারপরে থাকে কার্বন, তারপরে থাকে নাইট্রোজেন, সালফার, ফসফরাস, আয়রন ইত্যাদি। তো এই যে অ্যাটম, এই অ্যাটমগুলোকে যদি আবার ভাঙি তাহলে পাওয়া যায় হলো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। অর্থাৎ তার মানে যে প্রত্যেকটা মানুষই আসলে এই ইলেকট্রন, প্রোটন আর এই নিউট্রন দিয়ে গঠিত। তাই যদি হয় তাহলে যদি বলি আপনি হচ্ছেন করিম আর আমি হচ্ছে রহিম, তাহলে আপনিও এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে গঠিত, আমিও এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে গঠিত। তার মানে আমি আর আপনি একই। এই প্রশ্ন করলে আসলে উত্তরটা ঠিক এই জায়গায়, এই ম্যাক্রোমলিকুলে। এই ম্যাক্রোমলিকুলের ভিতরে যে প্রোটিন আর এই ডিএনএ আছে, এই প্রোটিন এবং ডিএনএই মানুষের ভিন্ন ভিন্নতার জন্য দায়ী। যেখানে করিম এবং রহিমকে আলাদা করে।